আপনার কি মনে হচ্ছে যে আপনার ভালোবাসার মানুষটা আপনাকে এই মুহূর্তে এই সময় আপনাকে ঠকাচ্ছে, আপনাকে চিট করছে? আপনি তাকে বিশ্বাস করছেন, ভাবছেন সেই মানুষটা যা করছে সব ঠিকই আছে, কিন্তু তারপরেও মনের মধ্যে একটা কথা বারবার ঘুরে ফিরে আসছে যে মনে হচ্ছে সে মানুষটা আমাকে ঠকাচ্ছে না তো? কি করে বুঝবেন যে সে মানুষটা আপনাকে ঠকাচ্ছে নাকি ঠকাচ্ছে না? মনে আছে কি সেই দিনগুলোর কথা যখন আপনার ভালোবাসার মানুষটা আপনার দিকে তাকিয়ে হাসলে আপনার মনে হতো আপনি তার পৃথিবীর সমস্ত কিছু, আপনাকে ছাড়া সে কিছু ভাবতে পারে না, বুঝতে পারে না। দিনরাত এক করে সেই মানুষটা আপনার খেয়াল রাখতো, আপনার সমস্ত স্বপ্ন পূরণ করার চেষ্টা করত। কিন্তু আজকাল এই মুহূর্তে আপনার ফোনটা তার পাশে বেজে যাচ্ছে, কিন্তু সেই ফোনের দিকে সে তাকাচ্ছে না, তার সেই আগ্রহটা নেই। আপনার পাশে সেই মানুষটা যখন এসে বসছে, আপনার মনে হচ্ছে সেই মানুষটা অনেক দূরে সরে গেছে, আপনার মনে হচ্ছে সে আপনাকে ঠকাচ্ছে। কথাগুলো কি মিলছে? আপনার মনে কি সারাক্ষণ একটাই প্রশ্ন আসে, আমি কি কোথাও ভুল করেছি, ভুল হচ্ছে? ও এরকম কেন করছে, ও কেন বদলে যাচ্ছে, ও এরকম তো আগে ছিল না? প্রশ্নটা কি মনে আসলে কমেন্ট করতে ভুলবেন না। সহজ কথায় বলি, আগে আপনার সঙ্গী আপনাকে খুব ভালোবাসতো, সমস্ত তার কনসেন্ট্রেশন, মনোযোগ সবকিছু আপনার দিকেই থাকতো, কিন্তু হঠাৎ করে আপনাকে সে পাত্তা না দিয়ে এড়িয়ে চলছে, আপনাকে ইগনোর করছে। আপনার মনে হচ্ছে এটা হয়তো আপনারই দোষ। আপনারা বহু মানুষ আমাকে কমেন্ট করেন, প্রশ্ন করেন, কেন এটা হয়? আমার সঙ্গী বা সঙ্গিনী হঠাৎ করে কি বদলে যাচ্ছে, আমাকে কি চিট করছে, ঠকাচ্ছে? কিন্তু এরকমটা কেন হয় কখনো ভেবেছেন? কেন সেই মানুষটা হঠাৎ করে পাল্টে যাচ্ছে? ভালো করে শুনবেন, আপনার ভালোবাসার মানুষটা যখন হঠাৎ করে আপনাকে এড়িয়ে চলতে শুরু করছে, আপনাকে ইগনোর করছে, তখন আপনি মানসিক দিক থেকে অনেক কষ্ট পান আর নিজেকে দোষী ভাবেন। এটা আমিও করি, প্রত্যেকটা মানুষ করে, এটা ক্যারেক্টার, হিউম্যান সাইকোলজি। এটা আসলে কি জানেন? এটা আসলে একটা মনের ফাঁদ, মনস্তাত্ত্বিক ফাঁদ, সাইকোলজিক্যাল ট্র্যাপ আপনার উপরে সে ব্যবহার করছে। শুধু আপনার নয়, আরো অনেক মানুষের জীবনে না এই জিনিসটা হয়। নিজেকে দোষ দেওয়াটা বন্ধ করুন। এবার চলুন এই ফাঁদের 3টে কারণ আমরা খুব সহজে বুঝে নিই, আর কিভাবে নিজেকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করতে পারি, সেই জায়গায় ফিরিয়ে আনতে পারি, কিভাবে নিজের সম্মানটা আগে যেরকম ছিল, যেরকম রেসপেক্ট করতো, সেটা কিভাবে ধরে রাখতে হয় শিখে নিই। নমস্কার, আমি আবির গাঙ্গুলি, মোটিভেশনাল স্পিকার অ্যান্ড লাইফ কোচ। আমি আমার এই মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটাতে শেখাই কি করে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, কি করে ভালোবাসতে হয়, কি করে ভালোবাসা পেতে হয়, কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়, তার সঙ্গে মনের দুঃখ কষ্ট কিভাবে ভুলে থাকতে হয়, আর ল অফ অ্যাট্রাকশন, বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে আমাদের সঙ্গে কাজ করে। কাজে রিকোয়েস্ট করবো একটু কষ্ট করে, বেশিক্ষণ সময় আমি নেব না, একটু কষ্ট করে ভিডিওটা শেষ অবধি দেখুন। দেখলে বুঝতে পারবেন, শিখতে পারবেন কি করে আপনার ভালোবাসার মানুষটা যদি হঠাৎ করে পাল্টে যায়, বদলে যায়, আপনাকে ইগনোর করছে, হয়তো অন্য কাউকে ভালোবেসে ফেলেছে, উনি কোনো একটা ভাবে সাইকোলজিক্যাল উপায়ে আপনার উপরে একটা প্রেশার ক্রিয়েট করছে। এটা শিখতে পারবেন, আর শিখতে পারলে দেখবেন মাথা উঁচু করে দাঁড়াতে পারছেন। তাহলে কি করতে হবে? শেষ অবধি দেখতে হবে, আর ভালো লাগলে অনেক কমেন্ট করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। আর কি করতে হবে? বাকি যারা মানুষ আপনার মতো আমার ভিডিওগুলো হয়তো দেখতে পাচ্ছেন না, তাদেরকে আপনাকে সাহায্য করতে হবে শেয়ার করে ভিডিওটা। তাহলে দেরি না করে শুরু করি। কি কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন সেই মানুষটা আপনাকে চিট করছে, আপনাকে তিনি তার কন্ট্রোলে আপনাকে নিয়ে আসছেন? একটু ধৈর্য ধরে দেখুন, প্লিজ নিজেকে সামলাতে পারবেন, সামনের দিকে মাথা উঁচু করে তাকাতে পারবেন। 1 নম্বর, খামখেয়ালি পুরস্কারের ফাঁদ, ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট। ইংরেজি শব্দ, সাইকোলজির শব্দ, ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট, আসক্তির ভয়ঙ্কর খেলা। বোঝাচ্ছি শুনুন। এই জিনিসটা, এই ব্যাপারটা হলো সম্পর্কের মধ্যে এক ধরনের একটা মানসিক নির্যাতন, সাইকোলজিক্যাল টর্চার। আপনাকে মেন্টালি সেই মানুষটা টর্চার করছে, আপনি বুঝতে পারছেন। একটু কষ্ট করে ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করুন। এটা অনেকটা না এই জুয়া খেলার মতো, এটা আসক্তি কাজ করে না, অ্যাট্রাকশন, আসক্তি হয়ে যায়। জুয়া খেলে মানুষ এই ধরনের। ব্যাপারটা কি বলছে রে বাবা, কি বলছে আবির গাঙ্গুলি? ভালো করে শুনবেন। ধরুন
একটা জুয়া খেলার মেশিন আপনারা দেখেছেন বা ইউটিউবে দেখেছেন বা ভিডিওতে দেখেছেন না, স্লট মেশিন টাকাং করে টানে পাকাং করে অনেক কিছু বেরোয়। এটা আপনি বোঝার চেষ্টা করছেন যে বেশিরভাগ সময় অনেক কিছু পাচ্ছেন আবার পাচ্ছেন না, পাচ্ছেন আবার পাচ্ছেন না, হয় না জুয়া খেলা, পেলাম না পেলাম। কিন্তু মাঝে 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 হঠাৎ একটা করে ছোট্ট পুরস্কার পেয়ে গেলেন, টাং করে টানলেন, পাং করে অনেক টাকা পেয়ে গেলেন। বোঝা যাচ্ছে আপনার সঙ্গী বা সঙ্গীও না ঠিক একই কাজ করছে আপনার সঙ্গে। কেন বলছি ভালো করে শুনবেন, সে আপনাকে পুরোপুরি ছেড়ে দিচ্ছে না, পুরোপুরি ছেড়ে দিচ্ছে না। সে তার ভালোবাসার একটা সামান্য পুরস্কার, একটা গিফট মাঝে মাঝে আপনার দিকে ছুঁড়ে দিচ্ছে। হঠাৎ একটা সুন্দর মেসেজ করছে, আপনি ফোন করছেন, মেসেজ করছেন, নো মেসেজ, কিচ্ছু নেই। হঠাৎ একটা মেসেজ পেলেন, ইউ আর ভেরি হ্যাপি। সে কি করছে, আপনার যে সারাদিন ইমোশন, সারাদিন ধরে বসে আছেন একটা মেসেজ করবে করবে, সেই মানুষটা হঠাৎ করে একটা মেসেজ পাঠিয়ে দেখাচ্ছে সে আপনাকে প্রচুর কেয়ার করছে, প্রচুর কেয়ার করতে শুরু করলো। আপনি তাতেই কিন্তু বিন্দাস আবেগপ্রবণ হয়ে গেলেন। এই তো মেসেজটা করেছে আমাকে, ফোন তো করেছে, হয়তো অবশ্যই হয়। এতে কি হয় জানেন, এই মাঝে মাঝে যে সে ভালোবাসার কথাগুলো বলছে, সেটার জন্যই আপনার মন আরো বেশি পাগল হয়ে ওঠে, আমাদের মন আরো পাগল হয়ে ওঠে। আপনি ভাবেন যদি আরো একটু চেষ্টা করি, একটু ট্রাই করি, তাহলে নিশ্চয়ই সেই পুরনো ভালোবাসাটা, যেটা সে আগে আমাকে ভালোবাসতো, এখন করে এই মুহূর্তে ইগনোর করছে, বাজে কথা বলছে, ছেড়ে চলে যাচ্ছে, আবার ফিরে পাবো। আপনার পার্টনারের এই যে একটা ইরেগুলার বোঝেন তো, ইরেগুলার, হঠাৎ করে না করে ইরেগুলার ভালোবাসা দেখানোর যে খেলা সে খেলছে, সেটা আপনার ভেতরে একটা ভালোবাসার টানকে না আরো বাড়িয়ে দিচ্ছে, আরো আমি চাই সে। বোঝা যাচ্ছে, বুঝতে পারছেন? একটু ধৈর্য ধরে বুঝুন। আপনি জানেন না কখন আবার সেই প্রাইজটা পাবেন, কখন তার মেসেজ পাবেন, কখন তার ফোন কল পাবেন। সেই কারণেই আপনি সব সময় টেন্স, সতর্ক হয়ে থাকেন আর মরিয়া হয়ে থাকেন তার মেসেজটা কখন আসবে। এই আনসার্টেনিটি আপনাকে তার প্রতি সেই মানুষটার প্রতি আরো আসক্ত করে তুলছে। আপনি তার ভালোবাসা ছাড়া পাগল হয়ে যাচ্ছেন, ভাবছেন সেই মানুষটা কবে আমার কাছে ফিরে আসবে। এটা সে করছে, ভালো করে শুনুন, কথাগুলো ঢুকিয়ে নিন। এখান থেকে আপনাকে বেরোতে হবে। আর কিভাবে বেরোবেন? বেরোতে হলে কি করতে হবে, কি কাজ করলে আপনি এই সম্পর্কে, এই যে নোংরা একটা ব্যাপার চলছে না, এখান থেকে বেরোতে পারবেন। কি করতে হবে? নিজেকে মনটা শক্ত করে একটা প্রশ্ন করুন, আমার কি লটারির সঙ্গে কোনো সম্পর্ক আছে? আপনি কি লটারি কাটেন? সম্পর্ক আছে কি? যে ভালোবাসা আপনি আগের মতো আর সব সময় পাচ্ছেন না, তার পেছনে সময় আর এনার্জি কেন নষ্ট করছি? আর করব না। যখনই সেই মানুষটা হঠাৎ করে ভালো ব্যবহার করতে শুরু করলো, হঠাৎ দেখলেন এমনি ব্যবহার করছে, দারুণ, তার ফাঁদে পা না দিয়ে নিজের কনসেন্ট্রেশন, মনোযোগ নিজের কাজ বা শখে ফিরিয়ে আনুন। আপনি যেটা ভালোবাসেন, যেটা করতে চান, যেটা করতে পারেন, সেদিকে ফিরিয়ে আনুন। এটা বাস্তব, এটা প্র্যাকটিক্যাল, এটাই হয়, করতে হয়। আসলে ভালোবাসা সবসময় একই রকম বা স্থির থাকে না। আপনি ভালোবাসছেন, সে আপনাকে ভালোবাসছে, আপনি ভাবছেন, সেটা কিন্তু এক রেখায় চলে না। এরপরে 2 নম্বর খুব ইম্পর্টেন্ট, স্কিপ করবেন না, সেটা হচ্ছে নিজের গুরুত্ব বাড়াতে খেলার ছলে ইগনোর করা। নিজের গুরুত্ব বাড়াতে হবে তো, তাই খেলার ছলে তাকে ইগনোর করতে হবে। নার্সিটিক টেন্ডেন্সিস, ক্ষমতার খেলা আপনি করছেন না, সেই মানুষটা আপনার উপরে করছে। ভালো করে বুঝবেন। প্রয়োজনে হেডফোন লাগিয়ে আমার ভিডিওটা দেখুন। কিছু মানুষ ভালোবাসে শুধু নিজের গুরুত্ব অনুভব করার জন্য, আমি দারুণ, আমি মহান, সেটার জন্যে, নিজেকে বড় দেখানোর জন্য, যেটা নেতা মন্ত্রীরা সারাক্ষণ ধরে করছেন। সম্পর্ক তাদের কাছে একটা আয়নার মতো, যেখানে কেবল নিজের চেহারাই তারা দেখতে ভালোবাসেন। সেই মানুষটা আপনাকে দেখছে না, সে আপনার মধ্যে তাকে দেখছে। আপনি তাকে কতটা ভালোবাসছেন, তার ভালোবাসার কতটা রিটার্ন আপনি দিচ্ছেন। আপনার সঙ্গী বা সঙ্গিনী আপনাকে ভালোবাসবে যতক্ষণ না সে আপনার কাছ থেকে পুরো অ্যাটেনশন, মনোযোগ, প্রশংসা আর ভরসা পাচ্ছে। আর যেই মুহূর্তে সে দেখবে যে আপনি তার উপরে পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছেন, সে আপনাকে কন্ট্রোল করছে, তখনই সে আপনাকে এড়িয়ে চলতে শুরু করবে। কারণ কি? মনোবিজ্ঞান, সাইকোলজি, সে তো আপনাকে কন্ট্রোল করে ফেলেছে। আপনি তো হাতের পুতুল। আপনার প্রতি তার আকর্ষণ
কমে না, বরং আপনার এই যে মরিয়া ভাব, তাকে দেখে পাগল হয়ে যাচ্ছেন, সেটা তার ক্ষমতা, পাওয়ারটাকে আরো বাড়িয়ে দেয়। সে ভাবে যে সে আপনাকে পুরো কন্ট্রোলে নিয়ে নিয়েছে। কথা বললাম, পুরো কন্ট্রোল। আপনি হচ্ছে কি, কার কার সঙ্গে হচ্ছে কমেন্ট করতে ভুলবেন না। দরকার পড়লে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। এই জিনিসটা প্রত্যেকটা মানুষের সঙ্গে হচ্ছে, প্রতি মুহূর্তে ঘটছে। কিন্তু এখন বুঝতে হবে সেই মানুষটা এই জিনিসটা কেন করছে, কেন এই মহান মানুষগুলো যারা ক্ষমতার অলিন্দে হেঁটে বেড়াচ্ছে আমাদের সঙ্গে কেন এই জিনিসটা করে। সে দেখতে চায় যে আপনি কতটা পাগলের মতো তার পেছনে ছোটেন, কতটা পেছনে তার দৌড়চ্ছেন, তাকে ফোন করছেন, তাকে মেসেজ করছেন, তার মনোযোগ অ্যাটেনশন পাওয়ার জন্য তাকে ভিক্ষা করছেন। বোঝা যাচ্ছে, মাথায় ঢুকছে, ঢোকান, নাহলে চিরকাল পেছনেই দৌড়বেন। আপনার চিন্তা, আপনার চোখের জল, চোখ দিয়ে জল পড়ছে, চোখের জল, আপনার বারবার সরি, আই এম সরি, এই সবই না তাকে এক ধরনের একটা শ্রেষ্ঠত্বের অনুভূতি, আমি মহান, আমি দারুণ, তুই আমার পায়ে নিচে, ছাড়া তুই আমার কুত্তা, সেই ফিলিংসটা তাকে দেয়। সে প্রমাণ করতে চায় যে তাকে ছাড়া আপনার জীবন চলবে না, আপনি তাকে ছাড়া অন্ধ, কানা, তাকে ছাড়া আপনি চলতে পারেন না। কথাগুলো বুকে বিঁধছে। আপনি কি করবেন এই সময়, কি করা উচিত? মনে প্রশ্ন আসছে কি? অবশ্যই আসছে, বলছি, ভালো করে শুনবেন। মনে রাখবেন যে আপনার জীবন, আপনার লাইফ, আপনার কাজকর্ম তার ভ্যালিডেশনের উপরে নির্ভর করে না। সে কি বললো হ্যাঁ কি না তার উপরে ডিপেন্ড করে না। নিজের শখ, আহ্লাদ, লক্ষ্য, টার্গেট যেটা করতে চান, বন্ধু বান্ধব যারা আছেন, ফ্যামিলি, আর নিজের কাজে যে কাজটা করেন তার প্রতি কনসেন্ট্রেট করুন, কনসেন্ট্রেশনটা বাড়ান। যে কাজটা করতে হবে, আপনাকে তো দাঁড়াতে হবে সামনের দিকে, তাকে দেখাবেন তো। তার মনোযোগ ভিক্ষা, তার অ্যাটেনশন ভিক্ষা করাটা বন্ধ করুন। নিজের আত্মসম্মান, রেসপেক্ট, তার উপরে ভরসা রাখুন, সেটাকে বাড়ান। যখন আপনি তার খেলার সাথে সাথ দেওয়াটা বন্ধ করবেন, অর্থাৎ যখন আপনি তাকে ইগনোর করা শুরু করবেন, ইগনোর করতে হবে সেই মানুষটাকে, তখনই তার এই খেলার নিয়ন্ত্রণ আপনার হাতে ফিরে আসবে। সে আপনার যে কন্ট্রোল করছিল, সেই কন্ট্রোলটা আপনার হাতে ফিরে আসবে। মনে রাখবেন, আপনার ভ্যালু, আপনার মূল্য কেউ ঠিক করতে পারে না। কে পারে? আপনি নিজেই পারেন। আপনার মধ্যে সেই ক্ষমতা আছে। আমি একটা কথা বারবার বলি, আমরা মানুষ, আমরাই পারি। ইয়েস, উই ক্যান। ইগনোর করে সালা ছেড়ে চলে গেল, অত সোজা। 3 নম্বর, গভীর সম্পর্কে ভয় পাওয়া, ফিয়ার অফ ট্রুথ, ইন্টিমেসি, আবেগের দূরত্ব। খুব ইম্পর্টেন্ট, সাইকোলজিক্যাল বই থেকে পড়ে তো নিয়ে আসি আপনাদের জন্য, ভালো করে শুনবেন। কিছু মানুষ আছে যারা সম্পর্কের গভীরে ঢুকতে চায় না, পৌঁছতে ভয় পায়। তারা ওপর থেকে ভালোবাসার চেষ্টা করে। হয়তো তাদের ব্যাকএন্ডে কিছু একটা আছে, স্ত্রী, স্বামী, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড কেউ একটা আছে। তারা আপনার সঙ্গে ডিপলি রিলেশন তৈরি করতে না ভয় পায়। যখন আপনি একটা সম্পর্কের খুব গভীর, খুব ঢুকে গেলেন, আর পাকাপাকি ভাবে ভাবলেন মানুষটা কাছে এসে গেছে, ভালো এগোতে শুরু করলেন, কারেক্ট, হয়তো বিয়ে হবে, প্রতিশ্রুতি দিয়েছে, ফ্যামিলির সঙ্গে কথা বলেছেন, এগোতে থাকলেন, তখন কিছু মানুষ তারা না ইনসিকিউরিটি ফিল করে, নিরাপত্তাহীনতা ফিল করে। এটা কেন হয়? তাদের অতীতে হয়তো কোনো কষ্ট পেয়েছিল, কিছু একটা ঘটেছিল, এটা মনে করে ভয় পায়। সে মানুষটা বোঝে না যে তার সামনে একটা ভালো মানুষকে সে পেয়েছে। এটা সাইকোলজি, মনোবিজ্ঞান। তার তো ব্যাক অফ দ্য মাইন্ড এখানে কিছু একটা জিনিস আছে, তাকে বোঝাচ্ছে। আর এই ভয়টা তাকে মনে করিয়ে দেয় যে যদি বেশি কাছাকাছি যাই তাহলে তো আবার কষ্ট পেতে হবে। হ্যাঁ, সম্পর্ক যদি গভীর হয়ে যায়, হ্যাঁ, আমি তো তার কন্ট্রোল এসে যাব, আমাকে তো সে কন্ট্রোল করবে। কেন করবে? কারণ তাদের মধ্যে আগের পয়েন্টগুলো কাজ করছে। আর এই গভীর ভয়ের কারণে না তার এই সম্পর্কটাকে, তাদের মধ্যে ইমোশন তো থাকে, আবেগ থাকে, তো সেখান থেকে দূরে ঠেলে সরিয়ে দেয়। আর আপনি ভুল করে সেই মানুষটার পাল্লায় পড়ে গেছেন। আপনাকে ইগনোর করে তারা আসলে নিজেদেরকে একটা নিরাপদ দূরত্বে রাখে, একটা সেফ ডিস্টেন্সে রাখার চেষ্টা করে। বুঝতে পারছেন? মাথায় ঢুকছে? আপনি যত এগিয়ে যান তার দিকে, যাচ্ছে, প্রপোজ করেছে, ভালো লেগেছে, এগোচ্ছে, জড়িয়ে ধরবেন, চুমুঠুমু খাবেন, সেই লোকটা, সেই মানুষটা, সেই পুরুষটা, সেই নারীটা তত পিছিয়ে যাবে আপনার থেকে। আপনার প্রতি রাগ দেখাচ্ছে না, এটা তার মেন্টাল প্রবলেম, তার মানসিক সমস্যা থেকেই সেই মানুষটা এটা করছে। আপনি এই অবস্থায় কি করবেন? মনে আসছে তো, মাথায় আসছে তো? স্ক্রিপ্ট করে তো চলে গেছেন ভিডিও দেখতে, তাই বলছি, মাথায় আসছে তো কি করতে হবে এই সময়ে? আপনাকে বুঝতে হবে, মাথায় ঢোকাতে হবে। কারণ মানসিক ভয় বা মেন্টাল প্রবলেম, তার এই ট্রমা, এটা সারিয়ে দেওয়ার দায়িত্ব আপনার নয়। আপনি ডাক্তার নন।
আপনি ডাক্তার হতে পারেন, কিন্তু ভালোবাসায় এই ডাক্তারি যে কাজটা আমরা করি সাইকোলজিক্যাল, আমি তো সেটা করছি না এই মুহূর্তে, তাই না? ভাববেন, বুঝবেন, এটা আপনার কাজ নয়। সত্যিকারের ভালোবাসা মানে কি জানেন? সত্যিকারের ভালোবাসার মানে হলো কাছে আসা, দূরে সরে যাওয়া নয়। যদি কোনো মানুষ কন্টিনিউয়াসলি, ক্রমাগত আপনাকে দূরে, বহু দূরে ঠেলে দিয়ে আপনার মেন্টাল পিস, মানসিক শান্তিটা নষ্ট করে, তবে জানবেন সেই সম্পর্ক আপনার জন্য বিষাক্ত, টক্সিক রিলেশন। আপনার যে নিজের সুখ, মেন্টাল পিস আর মানসিক সুস্থতা, যে মেন্টালি ভালো থাকা, তার দায়িত্ব কার? শুধু আপনারই। এবারে শেষ করে এসছি, অনেক বকেছি, শেষ করে এসছি। শেষ করার আগে বলি যে আপনার হাতেই কিন্তু আপনার রিলেশন বা সম্পর্কের চাবি কাঠি। যে মানুষটা আপনাকে ইগনোর করছে, তাকে কন্ট্রোল করার চাবিটা, কিটা আপনার হাতে। কি করে করবেন, তাই তো মনে চিন্তা আসছে? কি সেই চাবি? ভালো করে শুনবেন। শেষ করার আগে 3টে টিপস বা ভালো কথা আমি বলে যাচ্ছি, যেটা আপনার সঙ্গী বা সঙ্গিনীর যে পরিবর্তনটা হবে সেটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। তার ভেতরে যে দুর্বলতা যেটা আছে সেটাকে আপনি পরিবর্তন করতে পারবেন। কিভাবে? অন্যের দ্বারা চালিত না হয়ে আজ থেকে নিজের জীবনকে ভালোবাসতে শুরু করুন, যেন আপনাকে কেউ না কন্ট্রোল করতে পারে। একটা সীমারেখা তৈরি করুন, একটা বাউন্ডারি তৈরি করুন। এটা মেয়েদের জন্য বলছি, আপনারা মহিলারা বাউন্ডারি তৈরি করতে পারেন না। আপনাদের মন খুব হালকা, মানে ইউ আর ভেরি ইমোশনাল। আপনারা স্পষ্টভাবে বলবেন, এরকম অস্থির আচরণ আমি আর সহ্য করব না। হয় তুমি স্থির হও, আমাকে ভালোবাসো, নয়তো আমি তোমার জীবন থেকে সরে যাব, বলুন তাকে, বোঝান, নিজের মূল্য বা ভ্যালুটা বুঝুন। যে আপনাকে প্রত্যেক দিন, প্রতিনিয়ত রেসপেক্ট করছে না, সম্মান করছে না, আপনার আবেগকে, ইমোশনকে অনিশ্চয়তার দোলায় দোলাচ্ছে, হ্যাঁ কিনা, তার জন্য চোখের জল ফেলাটা না বন্ধ করুন। আপনি এর থেকেও না অনেক ভালো মানুষ, অনেক কিছুর যোগ্য। পিছিয়ে আসুন, বেরিয়ে আসুন। যদি ইগনোরেন্স বাড়াতেই থাকে, সেই মানুষটা যদি দূরে চলে যেতেই থাকে, তবে আপনার নিজের জীবন থেকে তাকে আস্তে আস্তে, ধীরে ধীরে ইগনোর করতে শুরু করুন। এগুলো করলেই দেখবেন সেই মানুষটা বুঝবে যে আপনার মধ্যে কি কোয়ালিটি আছে, সে কি ভুলটা করেছিল, সে আপনার কাছে ফিরে আসবে। আপনার সময়, মনোযোগ যেটা দিচ্ছেন তাকে দেওয়া বন্ধ করুন এই মুহূর্তে। ক্লোজ অল দিস ননসেন্স। একটা কথা মনে রাখবেন, ভালোবাসার প্রথম শর্ত কি জানেন? ভালোবাসার প্রথম শর্ত হলো আত্মসম্মান, রেসপেক্ট। ভালোবাসতে গেলে ভালোবাসতে হয়, রেসপেক্ট দিতে হয়। যে আপনাকে প্রত্যেক দিন, প্রতিনিয়ত অনিশ্চয়তার দোলনায় দোলাতে চায়, তার চেয়ে একা থাকা 1000 গুণ ভালো। নিজে ঠান্ডা হন, স্থির হন, নিজের জায়গায় বসুন স্থির হয়ে, নিজেকে সম্মান করুন, রেসপেক্ট করুন। আপনি কি চান আপনার আত্মসম্মানকে সবার উপরে রেখে এই টক্সিক রিলেশন, এই বিষাক্ত চক্র থেকে বেরিয়ে আসতে? আপনি কি চান? যদি চান তাহলে কমেন্ট করে আমাকে জানান, আমি চাই। আমি একটা দারুণ মানুষ, আমি ভালো মানুষকে আমি পাবো আমার লাইফে আকর্ষণ করতে, আর সেই মানুষটাও কিন্তু আমার কাছে ফিরে আসবে। আমি জানি সেও ফিরে আসবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। যদি কথাগুলো মনের মধ্যে ঢোকে, যদি মাথায় ঢোকে, তাহলে মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করতে, আর অনেক কমেন্ট করতে, আর কি করতে, শেয়ার করতে, যারা এই মুহূর্তে আপনার মতো বিষের চালায় চলছে। অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকেন।